পরীক্ষা দিয়ে আসার পরে আমি বুঝছিলাম যে আমার 90 কাছাকাছি হবে, তবে ফার্স্ট হওয়ার আশা আমি কখনো করিনি। আমি বেশি হলে বলতে পারছিলাম যে আমি 10-এর ভিতরে বা 3-এর ভিতরে চলে যেতে পারি, কিন্তু ফার্স্ট হওয়ার আশা আমি একটুও করিনি। আসলে ভাইদেরও অবদান অনেক আছে, কারণ তারা যদি আমাকে সাপোর্ট না দিত আসলে এইভাবে মানে সফলতার দ্বারা আমি হয়তো পৌঁছাতে পারতাম না। পরামর্শ আমি যেটা দেব যে পরিশ্রম মানুষ খারাপ কাজেও করে, কিন্তু আমাদের মানে সৎভাবে পরিশ্রম করা লাগবে, যাতে আমরা যে পরিশ্রমটা করছি সেটা কাজে লাগে। কারণ অনেক সময় অনেকেই বলে যে অনেকই তো পরিশ্রম করলাম কিন্তু হলো না কেন, তো হয়তো কোনো না কোনো একটা ল্যাক ছিল বা অসৎ কাজ ছিল যে কারণে সে পারেনি। তাই প্রথমে বলবো সততার মাধ্যমে পরিশ্রম করা উচিত, তবেই ভালো কিছু করা সম্ভব। ইচ্ছা আছে যে দুস্থ মানুষ বা গরিবদের জন্য একটা আলাদাভাবে আমি হাসপাতাল করব, সম্পূর্ণ আলাদাভাবে। এখন আমি সর্বোচ্চ চেষ্টা করব। বাবা মার অনুপ্রেরণা, আমার শিক্ষক শিক্ষিকা, আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব আর আরো যারা শুভানুধ্যায়ী আছে তাদের আশীর্বাদ, তাদের যে তারা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে গেছে। আজকের আসলে অনুভূতি আমি কিভাবে প্রকাশ করবো সেটা তো আমি প্রথমে আমার মনে আছে আমি মাকে দেখে ফেলছিলাম। আমি তখন দেখতেছিল রেজাল্টের স্বাভাবিকই আমার একটু কেমন মনে হচ্ছিল, তো আমি দেখলাম যে ফার্স্ট দেখাচ্ছে, তো আমি কেমন যেন মনে হলো এটা ভুল, আমি কি ফার্স্ট? তখন আমি 3-4 বার রিফ্রেশ করছি ওয়েবসাইট করে, আবার দেখছি, কিন্তু দেখি আসলে আমি ফার্স্ট হয়েছি। তো প্রথম ধাক্কা আমি বুঝতে পারছিলাম যে এটাকে আসলে সত্যি নাকি। তারপরে মা যখন আমাকে মানে জড়ায় ধরলে, আসলে ওটা খুব আবেগঘন মুহূর্ত ছিল আমার জন্য। আমি কেঁদে দিয়েছিলাম। নিজে থেকে আমার একটু ডাক্তারি পেশাটাকে অন্যরকম মনে হতো, ভালো লাগতো ডাক্তার। সেই হিসেবে আমার মনে হতো যে আমি যদি তাদের মতো হতে পারি, এই আশা নিয়ে সবসময় ডাক্তার। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে ভালো মানুষও হতে পারি আর ডাক্তার হওয়ার পাশাপাশি। আমার একমাত্রই সন্তান এই সুসুবোধ, সে যে আজ এই পর্যায়ে এসেছে, আমি মনে করি তার পরিশ্রম তাকে এই পর্যন্ত আনতে সহযোগিতা করছে এবং আমাদের কথা শুনেছে। আমরা যেভাবে বলেছি তাকে সেভাবে সে মেনে চলেছে। সে মানছে বলেই আজকের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে বলে আমি বিশ্বাস করি। আমি শিক্ষক হিসাবে এইটাই মনে করি। আর আমি বলবো আমার ছেলে যে স্কুল কলেজ কোনো ফ্যাক্টর না, পড়াশোনা নিজে করে, যদি সে পরিশ্রম করে আমি মনে করি সে মানে কাঙ্ক্ষিত ফলাফলে সে প্রত্যেক শিক্ষার্থী পৌঁছাতে পারে। তা পরিশ্রম হার্ডওয়ার্কের বিকল্প নেই আমি মনে করি। আনন্দে আমার তো চোখে অশ্রুই চলে এসেছিল। আমি যখন ওর রেজাল্টটা যখন দেখি যে মেরিট লিস্টে প্রথম মেরিট পজিশন, তখন আমার তো আনন্দে চোখে পানি চলে আসছে, বুঝছেন। এরপরে এর থেকে আনন্দ আর আসলে কিছু হতে পারে না। কিন্তু আমার ছেলে যে 90 অথবা 91 পাবে, আমার এটা দৃঢ় বিশ্বাস ছিল। কারণ ও এ পর্যন্ত যত লেখাপড়া করে এসছে, যত পরীক্ষা দিয়েছে, বলেছে যে বাবা বা মা আমি এই নাম্বারটা আমি পাবো। তা আমার স্বপ্ন ছিল যেন আমার ছেলে প্রথম হচ্ছে জাতীয় মেধায়, এরকম আমার একটা স্বপ্ন ছিল। আমি সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যেন তারা পরিশ্রম করে, পরিশ্রম করলে কারোর বৃথা যাবে না। এবং আমার সন্তানকে আমি সেটাই সবসময় বলি। দেখেন আমার পাশে বসা আছে, আমি বলি যে পরিশ্রম করলে সৃষ্টিকর্তা তার অবশ্যই সহায় হবে। আমার ছেলে জাতীয় মেধায় প্রথম হয়েছে শুনে প্রথমে আমি সত্যি কথা এটাই যে প্রথমে আমি বিশ্বাস আসতেছিল না। ও বলতেছে ভালো করে দেখি রোল নাম্বার এটা কি আছে, তারপর দেখে মানে কি বলবো, আমার মুখে কোনো ভাষা ছিল না, আমার চোখে জল চলে আসছিল। আমার শেষ মামা